প্রিয় বন্ধুরা, যাদের প্রোফাইল হাজ সামনে শো আছে তাদের জন্য আজকের ভিডিও। তো ভিডিওটা কন্টিনিউ করবেন, অবশ্যই ভালো লাগবে। এবং কি আপনাদেরকে আমি বলতেছি কীভাবে প্রোফাইল সামনে শো আসে। ঠিক আছে, প্রোফাইল সামনে শো আসলে দেখেন এখানে প্রোফাইল এই পোস্টার কারণে আমার মনে করেন এটা সামনে শো ধরা হয়েছে। কারণ আপনি যে কোনো কিছু নিয়েই পোস্ট করবেন, ওই পোস্টের মাধ্যমেই কিন্তু আপনার আইডিতে প্রবলেম দেখাবে। ঠিক আছে, তো আমি তো ফেসবুকে মার্কেটিং করি, ওই মার্কেটিং নিয়ে একটা পোস্ট করছিলাম, এই জন্য প্রবলেমটা হয়েছে। আপনাদের কিন্তু সেম হবে। তো অনেকের কিন্তু এই সমস্যাটা, তো এই সমস্যাটা আমি আজকে সমাধান করব। ঠিক আছে, তো আপনাদের 3 ডট মেনুতে চাপ দিতে হবে। ফার্স্টে আপনাদের আইডির আইডিটা আপনার কপি করে নিতে হবে, তারপরে এখানে যেতে হবে। ঠিক আছে, প্রোফাইল স্ট্যাটাস। তো অনেকে কয় যে ভাই এই সমস্যা হইলে আপনার মনিটাইজেশন পাবেন না কাদেরকে এটা দেখেন, এখানে লিমিটেশন দেওয়া থাকলে আপনারা পাবেন না। তো আমারটা অ্যাক্টিভ আছে, আমারটা কিন্তু এই জন্য পাওয়া হয়েছে। ঠিক আছে, তো এখানে আবার লিমিটেশন, এখানে মনে করেন আপনার যদি না হয় এগুলো অ্যাক্টিভ অপশন থাকবে না। ঠিক আছে, তো অনেক ইউটিউবার বলে যে তাদের আইডিতে ইনকাম আসবে না। ইনকাম অবশ্যই আসবে, কিন্তু আপনার এটা তারপরও আপনারা এটা মনে করেন বুঝে শুই না পোস্ট করবেন, যে কোনো পোস্ট। তো এখন চলে যাব আমি সেটিংস হেল্প সেন্টারে। ঠিক আছে, এখানে আপনারা হেল্পে চাপ দেবেন, তারপর আপনার রিপোর্ট প্রবলেম। ঠিক আছে, রিপোর্ট প্রবলেম, এখানে রিপোর্ট প্রবলেম এটার ভিতরে চাপ দেবেন। তারপরে রিপোর্ট প্রবলেম এটার ভিতরে আবার চাপ দিবেন। হ্যাঁ, এখানে একটু লোডিং দিবে। লোডিংটা দেওয়ার পরে আপনারা আগে আপনার 3টা স্ক্রিনশট নিতে হবে। তো আপনি এটা কি সাবমিট করব এটা দেখলেই হবে। এখন এটা অপশনটা এইভাবে, হ্যাঁ, এখানে ইনজেবলে চাপ দিবেন। ঠিক আছে, তারপরে আপনাদেরকে অনেকগুলো অপশন দেখাবে। প্রোফাইল আমার প্রোফাইলে যে এত সমস্যা, আমি প্রোফাইলে আগে আপনাদের যেটা সমস্যা হয়েছে 3টা পিক আপনার আমি আগে থেকে নিয়ে নিছি। তিনটা পিক আপনার স্ক্রিনশট নিতে হবে। আপনারা দেখতেছেন প্রোফাইলের একটা স্ক্রিনশট, তারপরে যেই ইস্যুটা আছে ওইখানে একটা, তারপরে প্রোফাইলের ভিতরে সাবমিশনের একটা স্ক্রিনশট। তো আমাদের এখন দিয়ে দিতে হবে ফেসবুক আইডিটা যেটা কপি করছি। ঠিক আছে, এটা দিয়ে দিলাম। তারপরে আমার একটা লেখা আছে, ওই লেখাটা আমি এটা আমার বাংলা করে নিয়েছি, বাংলাতে আমি আপনাদের ওই যে প্রোফাইল লিঙ্কটা, যেই আইডিতে সমস্যা ওই আইডির প্রোফাইল লিঙ্কটা নিয়ে তারপরে আপনারা এমন একটা অপশন লিখে দিবেন। ঠিক আছে, আমি তো মনে করেন লেখাটা বানায় লইছি, এখন আমি এটারে সাবমিট করে দিব। ঠিক আছে, এই যে ডাইন দিকে উপরে এটা আমি তাদেরকে এখন পাঠিয়ে দেব। ঠিক আছে, 72 ঘন্টা টাইম। ঠিক আছে, 72 ঘন্টার ভিতরে না হইলে আবার 3 দিন পরে আবার সাবমিট করবেন।
নিতেছে, দেখেন সাবমিট হয়ে গেছে। ঠিক আছে, তো দেখেন অনেকে মনে করেন আপনাদের প্রবলেমটা হয়, আপনি ধরেন না, এখন আমি যেটা লেখা আপনাদের সাবমিটটা করছি, ওই লেখাটা কিন্তু আপনি দিলে হবে না। অনেক ইউটিউবার আছে বলে যে ভাই আমি যেই লেখাটা দিয়ে সাবমিট করছি এই লেখাটা আমাদের কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনি সাবমিট করে নিয়েন। ওটা একবারে ভুল। ঠিক আছে, তো আপনারা হচ্ছে এই স্ক্রিনশট এখানে যাইয়া এটার একটা স্ক্রিনশট নেবেন। ঠিক আছে, একটু লোডিং নেওয়ার পরে আপনি যাবেন সরাসরি ChatGPT-তে। ঠিক আছে, ChatGPT কিন্তু আপনারা প্লে স্টোরে পাবেন। তো এখানে দেখেন আমি কিন্তু আগে থেকে বানিয়ে নিছি। এই যে দেখেন আমি লিখে দিছি আমার ফেসবুক প্রোফাইলে কিছু ইস্যু এসেছে, আমি এই ইস্যুগুলো রিমুভ করার জন্য ফেসবুকের কাছে আবেদন করতে চাই, তুমি আমাকে একটা আবেদন লিখে দাও। হ্যাঁ, এটা ChatGPT-তে বলে দিছি আর আমার স্ক্রিনশটটা আগে দিয়ে দিছি। তারপরে একবারে সুন্দর করে বাংলায় একটা লিস্ট করে তারপরে দিছে। হ্যাঁ, তো লিখে দিছে যে ডিয়ার ফেসবুক সাপোর্ট টিম, আমি নাইম খান দীর্ঘদিন ধরে ফেসবুকে ব্যবহার করছি এবং সবসময় আপনাদের কমিউনিটি, মানে আমি কমিউনিটির বাইরে একটা পোস্ট করছিলাম। ঠিক আছে, তো কমিউনিটির বাইরে একটা পোস্ট করার পরে আমার ওইটা ইস্যু হয়েছে। তো এখানে আবার সুন্দর করে লেখা দিচ্ছে আমি একজন ট্রাস্টেড পাবজি মোবাইল কমিউনিটি অ্যাডমিন, মানে এগুলা এই ChatGPT থেকে আমার দিছে, কারণ আমি ফেসবুকে পাবজি মোবাইল নিয়ে কাজ করি, এজন্য তারা এইভাবে এটা লেখা দিছে। তো আপনাদের এই প্রবলেমটা স্ক্রিনশট দিবেন এবং লিখবেন নিচে, তারপর ChatGPT আপনারা একটা ডকুমেন্ট তৈরি করে দেবে। তো অনেকে আবার লিখতে পারে না, ইংলিশে লিখতে পারে না, তো আপনারা এটা তৈরি করে তারপর সাবমিট করুন। আশা করি যে এটা আপনাদের সলভ হবে। তো ভিডিওটা এই পর্যন্তই। ঠিক আছে, ভালো থাকবেন সবাই।